নমস্কার, জয় শ্রীমা। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে কামনা করছি। লাইভ অনুষ্ঠান, অবশ্যই ফোন করুন। যাদের ডেট অফ বার্থ নেই তারাও ফোন করুন, যাদের ডেট অফ বার্থ আছে তারাও ফোন করুন। অবশ্যই ভাগ্যের কিছু জিনিস যেগুলো দরকার, যার জন্য আপনাদের অনেক কাজ হচ্ছে না, সেই রোগটা আমি ধরে দেবো এবং প্রত্যেককে বলবো একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। সমস্যা থেকে আপনারা বাঁচবেনই, আমি দৃঢ়তার সহিত বলে দিলাম, সমস্যা থেকে বাঁচবেন। এবং আজকের যে প্রোগ্রাম আমি শুরু করব, একটা টিপস দিয়ে শুরু করব, তারপরে আমি ফোন ধরবো। একটা টিপস দিয়ে আমি শুরু করব, সেটা সর্বকাজে যেতে গেলে কিন্তু শত্রুর একটা ব্যাপার আছে। যদি কেউ বাড়িতে এসে শত্রুতা করে, তাকে কিভাবে ধ্বংস করতে হবে, আজকের টিপস কিন্তু এইটাই। কেউ বাড়িতে এলে কিভাবে শত্রুতাটা ধ্বংস করবে, আজকে আমি কিন্তু এটা বলছি। যে কোনো সোমবার নিমের ডাল জোগাড় করবে। যে কোনো সোমবার নিমের ডাল কেটে আনবে, এনে সারা বাড়িতে ঘুরিয়ে দরজার সামনে একটা ফটো রাখবে। সেই ফটোর পিছনে ওই যে ডালটা বললাম, ওই ডালটা তোমরা রাখবে, কেউ যেন দেখতে না পায়। নিমের ডালটা যেন কেউ দেখতে না পায়। দেখো তো তোমাদের শত্রুতা দূর হয় কি না। তোমার ঘরে এসে শত্রুতা করছে তো, ঘরে এসে বাড়িতে এসে শত্রুতা করে কি না দেখো। একটা ছোট্ট টিপস বললাম। আর প্রত্যেককে আমি আরেকটা কথা বলবো, যে প্রত্যেকে মায়ের যে পা মেলা ছবি, সেই মায়ের পা মেলা ছবি অবশ্যই কিন্তু বাড়িতে রাখবেন। প্রত্যেককে বলছি আমি। কোনো দিনও, আমি জোর দিয়ে বললাম, অন্য কষ্ট বলে কষ্ট হবে না। একটা ফোন ধরে নিই, একটু দাঁড়ান, একটু ফোনটা ধরুন। অন্য কষ্ট বলে কোনো কষ্ট হবে না, আমি জোর দিয়ে বলে দিলাম। আর মানসিক জোর বাড়াতে গেলে 40 বার করে হনুমানজির নাম করতে হবে। এবং হনুমানজির প্রিয় লোক জানেন প্রত্যেকেই, রামচন্দ্র, তার নাম 3 বার করতে হবে। আর যেই দেবদেবী আপনাদের প্রিয়, সেই দেবদেবীর নাম 11 বার, 21 বার, 51 বার, 108 বার, যেরকম পারেন লেখার চেষ্টা করুন। অবশ্যই আপনারা দারুণ ফল পাবেন। হ্যালো জয়শ্রীমা, কে বলছো? হ্যাঁ, আচ্ছা, একটু জোরে বলেন। কি ডেট অফ বার্থ আছে? 25/8/1987। তুমি কিন্তু তোমার স্ত্রী দ্বারা অপমানিত হবে, স্ত্রী দ্বারা। তুমি কিন্তু তোমার স্ত্রী দ্বারা অপমানিত হবে। হ্যাঁ, তুমি কিন্তু স্ত্রী অপমানিত কিন্তু হবে। আমি তোমাকে জোর দিয়ে আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখো তুমি কিন্তু, আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু এই অশান্তির জন্য ড্রিঙ্ক করা শুরু করেছো। ঠিক বললাম? আমি তোমাকে একটা কথা বলবো, সেটা করতে পারবে? আমি একটা একটা ক্রিয়া দেবো, সেই ক্রিয়াটা করতে পারবে সংসারের সুখ শান্তির জন্য? তুমি পারলে একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, 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 ওটা তুমি বুকিং নাম্বারে ফোন করে নিও। আমি তোমাকে যেটা বলছি, তোমার সংসারে সুখ শান্তি যাতে ফিরে আসে, তার জন্য আমি যে ক্রিয়াটা বলবো, সেই ক্রিয়াটা তোমরা করো। দেখো তোমার সংসারে কিন্তু সুখ শান্তি ফিরে আসবে, ঠিক আছে? আর বউ যে তোমার শ্বশুরবাড়িতে আছে, আসতে চাইছে না, আমি ওকে আনিয়ে দেবো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমি প্রথমে বলবো, তুমি একটা গণেশের ছবি জোগাড় করো, সিদ্ধিদাতা গণেশ, ঠিক আছে? ঘরের যে প্রধান দরজা, সেই প্রধান দরজায় গণেশের ছবি রাখবে। আমি কিন্তু তোমার পরিবারে সংসারের সুখ শান্তির উপায় বলে দিচ্ছি। ওইখানে রাখবে গণেশের ছবি, ঘরের প্রধান দরজায় গণেশের ছবি রাখো। দ্বিতীয়ত, যে দরজায় ওম, ত্রিশূল এবং স্বস্তিক চিহ্ন, যদি বাইরে থেকে কিনে নিতে পারো খুব ভালো। আর যদি না নিতে পারো, ওটা এঁকে দাও, লাল লাল সিঁদুর দিয়ে এঁকে দাও। আর 3 নম্বর, গঙ্গার জল, গোলাপ জল, অগরু, এগুলো জোগাড় করবে, আতর, এগুলো জোগাড় করবে।
এই কটা জিনিসকে, এই যে গোলাপ জল, গঙ্গার জল, গোলাপ জল, অগরু, আতর, এই কটা জিনিসকে একসাথে মিশ্রিত করে তুমি তোমার বাড়ির চারপাশে ছিটিয়ে দেবে, দেখবে পরিবারের সুখ শান্তি 15 দিনের মধ্যে চলে আসবে। 15 দিন। আর মদটা কিন্তু খেও না, বারবার বলছি, মদটা কিন্তু খেও না। মদ খেলে কিন্তু তুমি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। তোমার ব্যবসা করলে ব্যবসা মন্দা যাবে, ঠিক আছে, পরিবারে আরও অশান্তি বেড়ে যাবে। আমি কিন্তু এটা বলে দিলাম। হ্যাঁ, ব্যবসা তো এর জন্য তো ডামাডোল চলছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি একবার আসো। আমি তো সবসময় বলি একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। কিন্তু আমার কাছে আসতে গেলে কিন্তু টাইম তোমাকে দিতে হবে, কারণ আমি অনেক ক্রিয়া করাই, ঠিক আছে। সেই ক্রিয়াগুলো 1 মাসে 2 মাসে হচ্ছে না, দৌড় অন্য কারোর কাছে চলে গেলাম, তাহলে কিন্তু লাভ হবে না, উল্টো তোমার লস হবে, এখানেও যাবে ওখানেও যাবে। সুতরাং যখন কাজটা করব তখন অবশ্যই টাইম দিতে হবে। টাইম দিয়ে কিন্তু আমি কাজ করি, ঠিক আছে। কি করে বলে দিলে বাবা, আমার সমস্যা না, আমার ডেট অফ বার্থ শুনে আমি তো কারণ আমরা জ্যোতিষী, আমরা বলবো না তো কে বলবে? বাইরের লোক বলবে। প্রকৃত জ্যোতিষ যে হবে সে আগের থেকে অনেক কিছু বলে দিতে পারবে, সেটা নিয়ে টেনশন নেই। না 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 না, আপনি সত্যি সত্যি আমি এরকম লোক আমি আমি অবাক হয়ে গেছি দাদা। অবাক হওয়ার কিছু নেই, সব ঠিক আছে, ভালো থাকবে। আমি ভালো থাকার জন্য, সবাই যাতে ভালো থাকে, আমি সব সময় সেই চেষ্টাই করি, ঠিক আছে। প্রত্যেকে যেন, গরিব বড়লোক প্রত্যেকে যেন প্রতিকার নিতে পারে, আমি সেই চেষ্টা করি, ঠিক আছে। ওই মাথার উপরে বোঝা চাপিয়ে দেবো সেটা আমি করি না কাউকে, ঠিক আছে। জানি দাদা, আমি জানি। ঠিক আছে, ভালো থাকো। আমি নিজেরা চেম্বারে আসবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, যে কি বলেছিলাম, যে পরিবারের যাতে অশান্তি, যাদের পরিবারে প্রচুর অশান্তি আছে তাদের জন্য আমি বলবো, ঘরের প্রধান যে দরজা, সামান্য জিনিস কিন্তু এটা করা যায়, ঘরের প্রধান দরজা একটা গণেশের ছবি রেখে দিলে গণেশের ছবি। দ্বিতীয়ত যেটা করবে, দরজায় ওং ত্রিশূল স্বস্তিক একসাথে পাওয়া যায়, যদি আমার কাছে আসো আমার এখান থেকে পাবে। সেইটা কিন্তু তোমার, হ্যালো জয়শ্রীমা। হ্যালো। হ্যাঁ। হ্যালো স্যার, আমি আপনার প্রোগ্রামটা দেখছিলাম, লাইন পেয়ে গেলাম। আচ্ছা আমি নৈহাটি থেকে বলছি। আচ্ছা আচ্ছা, তুমি ডেট অফ বার্থ বলবে না নাম বলবে, কোনটা বলবে? হ্যাঁ, যে কোনো একটা বলো, নাম অথবা ডেট অফ বার্থ। আচ্ছা, সোমা কর্মকার। সোমা কর্মকর, আচ্ছা। কত সালে জন্ম? আচ্ছা, 5/2/1997। 5/2/1997, বাবা। শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু, তোমার কিন্তু তুকগুণ করা আছে, তুক, আর ভূত প্রেত থেকে ভয়, ভয় আছে। আর টাকা পয়সা কিন্তু, তুমি কি কোনো জায়গায় কাজকর্ম করো? হ্যাঁ, কাজকর্ম করি। আমি কিছু বলছি স্যার, আপনি শুনুন। আপনার কাছে আমি একবার গেছিলাম, আমার একটা বন্ধু গেছিল। হুম। তো ও আমাকে নিয়ে গেছিল, তো বন্ধুর কাজ হয়েছে, সেই জন্য আমি অনেকদিন থেকেই ভাবছিলাম। আজকে আপনার প্রোগ্রামটা দেখতে দেখতে লাইন পেয়ে গেলাম। ও আচ্ছা, সে যারা পাচ্ছে না তারাও এরকম দেখতে দেখতে পেয়ে যাবে, কোনো টেনশন নেই। না, আমি যাবো আপনার কাছে। আমি তোমাকে একটা কথা বলছি, তোমার টাকা, তুমি কি কোনো জায়গায় কাজকর্ম করছো কি? হ্যাঁ, আমি কাজ করি। কিন্তু তোমার, দাঁড়াও আমায় শেষ করতে দাও, কিন্তু তোমার কিন্তু টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে একটা ক্রিয়া বলছি, সেটা করতে পারবে? হ্যাঁ, পারবো। দুটো গোল তামার পয়সা, যদি তামা না পাও তাহলে যে কোনো দোকানে গিয়ে বলবে গোল গোল করে তামার পয়সার মতো গোল গোল করে দাও, বুঝতে পেরেছো? তামার বা তামার গোল একটা তামার পাত করে নাও, এবং সব সময় তুমি যেই ব্যাগটা নিয়ে কাজে যাও সবসময় সেই ব্যাগে ওটা কিন্তু রাখবে, ঠিক আছে। আর তার সাথে কয়েকটা জিনিস লাগবে, সেটা হলো একটা খচ্চরের দাঁত, 5টি কড়ি, 5টা নাভিশঙ্খ, ঠিকবে? দেখবে তোমার ব্যয় অনেক কমে যাবে, কিন্তু আমি এই দাঁত কোথায় পাবো? আমার কাছে পেয়ে যাবে, কোনো টেনশন নেই। মাথায় বোঝা চাপানো জিনিস আমি দিই না, ঠিক আছে। এই খচ্চরের দাঁত, 5টা কড়ি, 5টা নাভিশঙ্খ, এগুলো একসাথে রাখবে। আর একটা তামার পাত বানিয়ে নেবে, সেইটা সবসময় তোমার যেইখানে পয়সা রাখো যেই ব্যাগে, ঠিক আছে, সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে। তার সাথে ওই খচ্চরের দাঁত, 5টা কড়ি আর 5টি নাভিশঙ্খ, এটা যেন ভুল না হয়। অবশ্যই দেখতে পাবে যে তোমার আস্তে আস্তে, একবারে তো হয় না, আস্তে আস্তে দেখতে পাবে তোমার ব্যয় অনেক কমে যাচ্ছে, তোমার আস্তে আস্তে পয়সা জমবে। আমি আপনার কাছে যাবো, আমি তো এই দাঁত এগুলো তো পাবো না কোথাও থেকে। হুম।
তুমি আমার এখানে যখন আসবে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবে, ঠিক আছে? ওরা তোমাকে সাহায্য করবে কোথায় আসবে, কেমন? হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো জয়শ্রীমা। আচ্ছা, যেটা মেন ঘটনা, যেটা বলছিলাম সংসারে সুখ শান্তির উপায়টা আমি বলছিলাম, ঘরের যে প্রধান দরজায়, সেই প্রধান দরজায় কিন্তু গণেশের ছবি রাখতে হবে এবং দরজায় ওং, ত্রিশূল, স্বস্তিক যদি না পাও আমার কাছ থেকে পেয়ে যাবে। আর কয়েকটা জিনিস জোগাড় করতে হবে, সেটা হলো গঙ্গার জল, গোলাপ জল, অগরু, আতর। এই জিনিস কটাকে তোমরা সুন্দরভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে, বলতেই পারছি না, এক সেকেন্ড ধরো, বসিয়ে তো ওই একসাথে মিশিয়ে নিয়ে তোমার বাড়িতে ছিটাও। দেখো পরিবারের সুখ শান্তি আসে কিনা। আসবেই, সংসারের সুখ শান্তি আসতেই হবে। হ্যালো জয়শ্রীমা, কে বলছো? হ্যাঁ, জয়শ্রীমা স্যার, হাওড়া থেকে বলছিলাম, মল্লিকপাড়া থেকে বলছি। বলো। বলছি স্যার, স্যার ডেট অফ বার্থ থেকে বলবো। হুম ডেট অফ বার্থ হচ্ছে 18/19, 18/10, 18-10। 82। একটা কথা বলবো তোমাকে। বলুন স্যার। তুমি কি প্রমোটিংয়ের ব্যবসা করো? একটু জোরে বলো, একটু জোরে বলো। একদম ঠিক স্যার, প্রমোটিং করছি এখন। প্রমোটিংয়ের ব্যবসা করো তো? রিসেন্ট করছি স্যার। আর একবার মাথায় যদি কিছু চাগার দেয়, সেটা না করো তুই শান্তি পাও না, তাই তো? এটা ঠিক স্যার। কিন্তু তোমার যে একটা জিনিস করা আছে, খুব খারাপ জিনিস। তোমার তো বর্তমানে টাকা পয়সা তো তছনছ হয়ে যাচ্ছে, হচ্ছে তো স্যার। 1 টাকাও তো জমছে না। না স্যার, হচ্ছে না। আর আমরা বলুন স্যার, স্যার তোমার কিন্তু ক্ষতি করা আছে, জানো কি? তোমাকে কিন্তু ক্ষতি করে রেখেছে। এই ক্ষতিটাকে আগে ঠিক করতে হবে। এবং তুমি যেই বাড়িতে আছো, সেই বাড়িতে কিন্তু প্রবল বাস্তুদোষ রয়েছে। ওই মাটি নিয়ে আসতে হবে আমার কাছে, যদি আমায় দিয়ে করাও। অবশ্যই মাটিটা নিয়ে আসবে। হ্যাঁ স্যার, আমি দুটো কথা বলবো স্যার। বলো। আমি কতগুলো বিল্ডিং করেছি, মানে দুই একটা ঘর ছাড়া আর বাদ বাকি ফ্লোরগুলো একটা বিক্রি হচ্ছে না। আমি সেই বিষয়ে একটু কথা বলতে পারি। তুমি যেইটা বিক্রি হচ্ছে না, যেই ফ্ল্যাটগুলো তোমার বিক্রি হচ্ছে না বা কারোর বাড়ি বেচবে যদি না হয়, সেই বাড়ির ধুলো অথবা ঝুল নিয়ে চলে আসতে হবে। ধুলো অথবা ঝুল, যে কোনো একটা জিনিস নিয়ে চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা। তাড়াহুড়ো করলে হবে না। বাড়ি বিক্রি হবেই কিন্তু, বা ফ্ল্যাট বিক্রি হবেই, কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, তাহলে আমি পারবো না। একটু টাইম দিতে হবে, অন্তত 3 মাস বা 6 মাস এরকম টাইম দিতে হবে, তারপরে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। না, সেটাই বলে দিলাম। অনেকে টাইম বলে যে 15 দিনে যেতে হয়, 1 মাসে যেতে হয়, সেটা কিন্তু হবে না, আমি বলে দিলাম। আমার কাছে আসলে তোমাকে টাইম নিয়ে আসতে হবে, এবং টাইম নিয়ে আসলেই তোমার কাজ হবে, ঠিক আছে? বিক্রি হয়ে যাবে স্যার? হ্যাঁ, বিক্রি হয়ে যাবে তো স্যার? বিক্রি হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। তো এইসব কাজ কোনো কাজ নাকি? বিক্রি হয়ে যাবে, 100% বিক্রি হয়ে যাবে, 100%। তারপরে কিছু ক্রিয়া বলে দেবো, আসলে তো হবে না, কিছু ক্রিয়া দিয়ে দেবো, সেই ক্রিয়াগুলো করতে হবে। ফ্ল্যাট বিক্রি হবে না মানে হতে বাধ্য, ঠিক আছে? হাওড়া থেকে চেম্বারে। তোমাকে হাওড়া, তোমার সোদপুর আসতে হবে। হাওড়া যখন চেম্বার হবে তখন আমার যে বুকিং নাম্বার আছে ওখান থেকে ওরা বলে দেবে, ঠিক আছে? ভালো থাকো জয়শ্রীমা। হুম। ফ্ল্যাট বিক্রি হচ্ছে না। আরে ফ্ল্যাট বিক্রি করতে গেলে ফ্ল্যাটের ধুলো লাগবে। ফ্ল্যাটের ধুলো যদি না আনো, বা ঝুল লাগবে, ফ্ল্যাটে ঝুল হয়ে গেছে, সেই ঝুলটা লাগবে, বাড়ি বিক্রি হবে। কিন্তু বারবার করে বলছি, আমার কাছে কাজ করতে আসলে হাতে সময় নিয়ে আসবে, না হলে আসতে হবে না। আর প্রত্যেককে বাড়িতে বলবো, প্রত্যেকে বাড়িতে মায়ের পামেলা ছবিটা রাখো। 40 বার করে হনুমানজির নাম করো, আর ভগবান শ্রীরামচন্দ্রের নাম 3 বার করো। আর লাল কালি দিয়ে যার যেই দেবদেবী প্রিয়, সেই দেবদেবীর নাম লেখো। আজকে আর সময় নেই, তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, আনন্দ থাকো। যারা আমাকে পেলে না, অবশ্যই অন্য দিন চেষ্টা করো, আমাকে পাবে। নমস্কার, জয় শ্রীমা।